হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা পার্সেন্টেজ আরও কয়েকটি টাইপস নিয়ে আসলাম। আপনারা পেন পেপার ছাড়া কীভাবে এই অঙ্কগুলি সহজেই করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। আর হ্যাঁ, আপনারা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, প্রথম অঙ্ক 160-এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে। এই ধরনের অঙ্ক আপনারা পেন পেপার ছাড়াই করতে পারবেন। কীভাবে দেখুন, 60% জাস্ট ইকুয়েশনটা আপনি বসেন, কীভাবে করবেন দেখেন। 160% এত মানে 15% মানে কত, ফ্র্যাকশন বলে আমরা কত জানি, 3/20। ঠিক আছে, এর সঙ্গে কত যোগ করলে মানে আমরা x যোগ করলাম, আর কত যোগ করলে হবে কত, 240। ঠিক আছে, এর কত পার্সেন্ট, 25%, মানে ফ্র্যাকশন বলে আমরা জানি 1/4। তাহলে আমরা জাস্ট কেটে নিন এটার সাথে এটা, 8 60, তাহলে চলে আসবে কত, 24 প্লাস এক্স ইজিক্যাল টু 60। তাহলে এক্স ইজিক্যাল টু কত, 24 যদি এদিকে চলে যায় কত চলে আসবে, তাহলে এদিকে যদি চলে যায় তাহলে আমাদের চলে আসবে 36। ঠিক আছে, পেন পেপার ছাড়া কীভাবে করবেন। ঠিক আছে, পরবর্তী অঙ্ক দেখুন। অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। এই ধরনের অঙ্ক আপনি জাস্ট কি করবেন, আপনারা দেখুন। যদি আমরা এই ধরনের ফর্মুলাটা হবে x/100 প্লাস এক্স ইন্টু 100। ঠিক আছে, এই ফর্মুলাতে আপনারা অঙ্কগুলি করবেন। ঠিক আছে, এই ফর্মুলাটা আপনারা নোট করে রেখে দিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই ফর্মুলাতে আপনারা অঙ্কগুলি করলে ইজিলি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি অঙ্কগুলো। ঠিক আছে, 30% বৃদ্ধি, তাহলে এক্স আমার 30, তারপর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 30%। তাহলে 100-এর সাথে আমরা 30 যদি আমরা যোগ করি কত হবে, 130 ইন্টু 100। ঠিক আছে, আমি একটু শর্ট করে লিখছি, আপনারা বুঝে নেবেন। 0 যদি কাটি তাহলে কত চলে আসবে, আলটিমেটলি 300/30। ঠিক আছে, এটা যদি আমরা ডিভাইড করি তাহলে কত আসবে, 2 টাইমস যাবে, 3 টাইম। ঠিক আছে, 2 আর 3 যে অপশন অনুযায়ী এখানে আপনারা অপশনে বলে দিতে পারবেন 23.07 তাহলে আসছে। ঠিক আছে, এটাই আপনার আনসার। আপনার এই 23 আসলেই আপনারা এই আনসারটি করে দিতে পারবেন, কারণ অপশনগুলি দেখুন সবটি আলাদা রয়েছে। ঠিক আছে, তারপর দেখুন কী হচ্ছে। চিনির মূল্য 20% বাড়লে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যর ব্যবহার কত কমাতে হবে। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রেও সেম ফর্মুলা আমরা ব্যবহার করবো। ঠিক আছে, এই ফর্মুলাটা আপনারা ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করবো দেখুন, 3 নম্বর কোয়েকশনটা দিয়েছে যে চিনির মূল্য। ঠিক আছে, বাড়লে বলতে 20 যদি আমরা 20 হয়, ঠিক আছে, তাহলে 120 ইন্টু 100 যদি আমরা কাটি তাহলে 6/100 যদি আমরা করি কত চলে আসবে। এটাকে যদি আমরা হাফ করে দিই 50, এটাকে আমরা 3 করে দিই, 50/3 কোন অপশনে চলে আছে দেখুন, একমাত্র অপশন ডিতে রয়েছে। ঠিক আছে, ফর্মুলাটা কি তাহলে, ফর্মুলাটা হলো এইটা। ঠিক আছে, এক্স ইন্টু 100 প্লাস এক্স ইন্টু 100। ঠিক আছে, পরবর্তী কোয়েকশন দেখুন। পরবর্তী কোয়েকশন দেওয়া রয়েছে। পরবর্তী কোয়েকশনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী বছর এসএসসি সিজিএল এক্সাম 2000 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলে ওই ব্যক্তিকে পূর্বে বেতন কত দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এই ধরনের অঙ্ক আপনার পেন পেপার ছাড়া কিভাবে করবেন দেখুন। কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেলে ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। এই অঙ্কগুলি আপনারা দেখুন কিভাবে করছে। 20% বৃদ্ধি পেলে, ঠিক আছে, কি বলেছে, 20% বৃদ্ধি পেলে, তাহলে আমরা জানি কত, 100-এর সাথে যদি আমরা 20% বৃদ্ধি করি তাহলে চলে আসবে আমরা কত, 120%। এখন বলেছে কি, এই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হবে। পূর্বের বেতন আমরা কত জানি, 100। ঠিক আছে, যদি 100 পূর্বের বেতন হয় তার সাথে যদি আমরা 20 প্লাস করি তাহলে তো 120 চলে আসে। ঠিক আছে, বুঝেছেন? তাহলে এবার বলেছে এই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা বলেছে, দেখুন বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে এই অঙ্কগুলি আপনি করবেন কিভাবে দেখুন। ঠিক আছে, এত দেওয়া রয়েছে, তাহলে আপনি কি করবেন, 20% বৃদ্ধি পেয়েছে, তো 20% বৃদ্ধি পেয়েছে তার কত সাথে, 100-এর সাথে 120 ইন্টু 100। আপনি সেম ফর্মুলা ব্যবহার করতে পারেন যে এক্স ইন্টু 100 প্লাস এক্স ইন্টু 100। ঠিক আছে, এই ফর্মুলাতেই আপনারা হতে পারেন। এই ফর্মুলাটি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা অবশ্যই মনে রাখবেন।
ফর্মুলাটি। তাহলে যদি আমরা কাটি তাহলে চলে আসবে 6/3, তাহলে এটা যদি আমরা কাটি 50, এটা যদি কাটি 3, 50/3, এটা যদি আমরা ফ্র্যাকশন ভ্যালু করি কত চলে আসবে 16/2/3। ঠিক আছে, এটা আমাদের আনসার। আনসার অনুযায়ী আপনার আনসার বি। ঠিক আছে, বুঝতে পারলেন কিভাবে সহজেই করে নিতে পারি? আপনারা দেখার সাথে সাথে এটা আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, পরবর্তী কোয়েকশন দেখুন। বলেছে দেখুন কি লেভেলটি কোয়েকশনে কি ভালো। এসএসসি জিএল এক্সাম 2002 হচ্ছে এটা। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে এবং পরে 20% কমে গেলে মোট উপর তার বেতন কত পরিবর্তন হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আপনার ফর্মুলা রয়েছে। এই ধরনের ফর্মুলাটা হলো লিখে নিয়ে আমি ফর্মুলাটা হলো a প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি ইন্টু 100। ঠিক আছে, এটি আপনার রামবান। ঠিক আছে, এই এই ফর্মুলার মাধ্যমে আপনি যে কোনো অঙ্ক আপনি করে নিতে পারবেন, দেখা মাত্রই করে নিতে পারবেন। কিভাবে দেখুন, 20% বেড়ে গেল, তাহলে 20% যদি বেড়ে যায় তাহলে কি লিখবো, প্লাস না মাইনাস? বেড়ে যায় মানে প্লাস, পরে 20% কমে যায়, 20% মানে কমে যায় মানে পাঁচ 20% প্লাস, সরি এখানে মাইনাস হবে, তাহলে এটা 20% কমে যায় মানে 20 মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা যদি করি আপনারা দেখুন কিভাবে দেখুন, এ ইন্টু বি, প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে 20 ইন্টু 20 ইন্টু 100, তাহলে এটা তো কেটে যাবে, থাকবে কি আলটিমেটলি -4। তাহলে -4 মানে কি, -4 মানে কি ইন্ডিকেট করছে, মানে হ্রাস পেয়েছে। ঠিক আছে, মাইনাস মানে হ্রাস, প্লাস মানে পজিটিভ। তো এই সূত্রটা করে আপনার মুখস্থ রাখতেই হবে। আপনি আপনি যদি এই অঙ্কগুলি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনার মনে থাকবে। এই ফর্মুলাটা তো কঠিন ফর্মুলা নয়, সেটা সেম। যদি মাইনাস হতো, যদি হ্রাস হতো, তাহলে আমরা মাইনাস লিখতাম। ঠিক আছে, এটা কিভাবে করেছি দেখুন। এটা করেছি আমরা 20% বেশি বলেছে তাই লিখেছি, এরপরে বলেছে কি 20% কম মাইনাস 20, আর প্লাস মাইনাসে মাইনাস হবে না, 20 টু 20 ইন্টু 100, তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম, আর এটা তো এটা কেটে যাবে প্লাস মাইনাসে, তাহলে রয়ে গেল আমাদের 4। ঠিক আছে, এভাবেই আপনারা সহজে অঙ্কগুলি করতে পারবেন। অপশন অনুযায়ী সি। আপনার যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এই চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন অবশ্যই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।